চলুন আজকে দুইটা নতুন ভোকাবুলারি শিখি। আমি যেভাবে ভোকাবুলারি মুখস্থ না করে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করি সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব। সো আজকে যে দুইটা ভোকাবুলারি শিখবো দুইটাই নাউন। প্রথমটা হচ্ছে সেলফ ইস্টিম। সেলফ ইস্টিম মিন্স আত্মমর্যাদা বা আত্মসম্মান। সো এটা আমরা বারবার পড়ার মাধ্যমে মুখস্থ না করে যদি এই ওয়ার্ডটা দিয়ে কিছু সেন্টেন্স মেক করি তাহলে ব্যাপারটা একদম প্র্যাকটিক্যালি আমাদের জানা হয়ে যাবে এবং এটা আমরা খুব সহজেই সেন্টেন্সের মধ্যে কথা বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে ইউজ করতে পারবো। সো সেলফ ইস্টিম লাইক ইউ হ্যাভ লো সেলফ ইস্টিম, তোমার আত্মমর্যাদা কম। আই হ্যাভ সেলফ ইস্টিম, আমার আত্মমর্যাদা আছে। দেন সেলফ ইস্টিম ইজ ইম্পর্টেন্ট, আত্মমর্যাদা আত্মসম্মান গুরুত্বপূর্ণ। দেন এডুকেশন বিল্ডস সেলফ ইস্টিম, শিক্ষা আত্মমর্যাদা বাড়ায়। ঠিক এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আমরা ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে পারি। দেন আরেকটা ওয়ার্ড হচ্ছে কম্পিটেন্স। সো কম্পিটেন্স মিনস কর্মদক্ষতা বা পারদর্শিতা। সো উই ক্যান সে হি হ্যাজ গ্রেট কম্পিটেন্স ইন ইংলিশ, তার ইংলিশে চমৎকার দক্ষতা আছে। দেন উই ক্যান সে সেলফ ইস্টিম ইজ নিডেড ফর দিস জব, এই কাজের জন্য কর্মদক্ষতা বা আই মিন পারদর্শিতা প্রয়োজন। দেন উইদাউট কম্পিটেন্স সাকসেস ইজ ডিফিকাল্ট, পারদর্শিতা বা দক্ষতা ছাড়া সফলতা কঠিন। কোম্পানিজ ভ্যালু কম্পিটেন্স, কোম্পানিগুলো পারদর্শিতা বা এবং দক্ষতাকে মূল্য দেয়। ঠিক এভাবে আমরা সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে যদি প্র্যাকটিস করি তাহলে এই ওয়ার্ডগুলো দীর্ঘদিন আমাদের মনে থাকে, যদি আমরা ফিউচারে আরও ব্যবহার করি তাহলে। আর যদি মুখস্থ করি, মুখস্থ অতটা মনে থাকে না। সো আমি এভাবেই প্র্যাকটিস করি, একটা ওয়ার্ড শিখলে সেটাকে আমি সেন্টেন্স রূপান্তর করি এবং এইভাবে প্র্যাকটিস করি। সো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যেই ওয়ার্ডগুলো আপনারা শিখবেন প্রতিদিন সেগুলো করবেন। আর আজকে যে দুইটা ওয়ার্ড আমরা শিখলাম সেই ওয়ার্ড দুইটা দিয়ে কমেন্টে দুইটা সেন্টেন্স লিখবেন। এই সেন্টেন্সটা সঠিক হলো কিনা বা এটার নাউন দুইটার প্লেসমেন্ট সঠিক হলো কিনা সেন্টেন্সের স্ট্রাকচারে, এটা আমি চেক করব। ধন্যবাদ।